আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু তামান্নাস কিচেন। চলে আসলাম নতুন আরও একটি মজাদার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি রেসিপিটি হচ্ছে কেক পুডিং বা পুডিং কেক, যেটাই বলে থাকেন না কেন। এটা কিন্তু খেতে খুবই মজা, একসাথে দুটি টেস্ট পাবেন। আর দেখতেও মাশাআল্লাহ খুব সুন্দর, আর খেতেও অসাধারণ। তাহলে চলুন ভিউয়ার্স, দেরি না করে রেসিপিতে যাওয়া যাক। তো প্রথমে আমি পুডিংয়ের যেই মিক্সারটা থাকে সেটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি দুটি ডিম নিয়েছি, আর ডিমগুলো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। তারপরে এখানে আমি 1/4 কাপ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। এখন এই চিনি আর ডিমটা খুব ভালোভাবে একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে মিক্স করে নিতে হবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো দেখতেই পাচ্ছেন আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে মিক্স করে নিতে হবে। তো এই পর্যায়ে আমার মিক্স করা হয়ে গিয়েছে। এখানে আমি আগে থেকে জাল করা 1 কাপ লিকুইড দুধ এখানে দিয়ে দিয়েছি। দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা থাকতে হবে। তারপরে এখানে আমি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। তারপরে আবারও এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এখানে আমি সামান্য কিছু পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। তারপরে আবারও এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মিক্স করা হয়ে গিয়েছে। এটাকে আমি একটা সাইডে রেখে দিব। এখন আমি কেকের যে ব্যাটারটা সেটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি প্রথমে দুটো ডিমের সাদা অংশটা নিয়ে নিব, আর কুসুমটা আমি আলাদা করে রেখে দেব। তো দেখতেই পাচ্ছেন আমি কাজটি কিভাবে করছি, ঠিক এভাবে করেই আমি ডিমের সাদা অংশটা আলাদা করে নিচ্ছি। তারপরে আমি কুসুমটা একটা বাটিতে রেখে দিয়েছি। এখন একটি বিটারের সাহায্যে এটাকে খুব ভালোভাবে বিট করে নিতে হবে, মানে ডিমের সাদা অংশটাকে ফোম করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন। আর এখানে আমি 1/4 কাপ চিনি অ্যাড করব। আমি চিনিটা একেবারে দিব না, আমি আস্তে আস্তে করে চিনিটা মিক্স করতে থাকবো। আমি 3-4 বারে চিনিটা অ্যাড করব। অবশ্যই কিন্তু চিনিটা একবারে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পানি বের হয়ে যাবে ফর্ম থেকে, ফর্মটা ভালো হবে না। তো দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে চিনিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর ডিমের ফর্মটা তৈরি করে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আমার ডিমের ফর্মটা করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তারপরে এখানে আমি ডিমের যে কুসুমটা রেখেছিলাম সেই কুসুমটা এর মধ্যে দিয়ে দিব। দেওয়ার পর এটাকে প্রায় 1-1.5 মিনিটের মতো বিট করে নিব। বেশিক্ষণ বিট করার কোনো প্রয়োজন নেই। তারপরে এখানে আমি 1/2 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি, সেই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। দেওয়ার পর এটাকে 1 মিনিটের মতো আমি বিট করব। তেল দেওয়ার পর কিন্তু খুব বেশি বিট করা যাবে না। বিট করা হয়ে গেলে এখানে আমি একটা ছাঁকনিতে 1/4 কাপ পরিমাণে নিয়ে নিয়েছি ময়দা। তারপরে 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কোকো পাউডার। দেওয়ার পর এটাকে চেলে নিতে হবে। আমি প্রথমে একটু চেলে তারপরে একটু মিক্স করে নিচ্ছি। আর এই কাজটি কিন্তু খুব আস্তে আস্তে করতে হবে। আমি ভিডিওতে স্পিড বাড়িয়ে দিয়েছি, তাই দেখা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি করছি, কিন্তু তা না। এটা কিন্তু খুব আস্তে আস্তে করতে হবে। আর খুব তাড়াতাড়ি করলে কিন্তু ডিমের মধ্যে যে ফোমি ভাবটা আছে সেটা চলে যাবে, তাহলে কিন্তু কেকটা ভালো হবে না। তো এখন দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে করে এটাকে মিক্স করে নিচ্ছি। আর এখন পর্যন্ত যারা আমার সাথে আছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, আশা করছি একটি লাইক দিয়ে তারপরে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইকে আমাকে পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে।
তো দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে করে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। মিশ্রণটা ঠিক এরকম হবে, দেখেই বুঝতে পারছেন। তারপরে এখানে আমি একটি মোল্ড নিয়ে নিয়েছি যেটার মধ্যে আমি বানাবো। এটাকে আমি 3 টেবিল চামচ চিনি দিয়ে একটি ক্যারামেল তৈরি করে নিয়েছি। সেই ভিডিওটা আর করা হয়নি। ক্যারামেলটা তৈরি হওয়ার পর এখানে আমি প্রথমে পুডিংয়ের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা আমি এর মধ্যে ছাঁকনি দিয়ে ছেঁকে এর মধ্যে দিয়ে দিব। দেওয়ার পর আমি উপর থেকে কেকের ব্যাটারটা এভাবে দিয়ে দিব। আর কেকের ব্যাটারটা কিন্তু খুবই পাতলা হওয়ার কারণে এর সাথে মানে পুডিংয়ের মিশ্রণের সাথে কোনোভাবেই মিক্স হবে না। এটা উপর থেকে এভাবেই থেকে যাবে। এতে দেখতেই পাচ্ছেন আমি সুন্দরভাবে এটাকে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে আমি পানি অ্যাড করে দিয়েছি যাতে করে পুডিংয়ের বাটিটার মানে অর্ধেক পরিমাণে থাকে। সেই অনুযায়ী পানি দিয়ে স্ট্যান্ড বসিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি 40 মিনিটের মতো বেক করে নিব। ফিরে আসলাম 40 মিনিট পর। এখন আমি ঢাকনা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাটিটা একটু ছোট হয়েছে যার কারণে অনেকটা ফুলে গিয়েছে, তার জন্য বাটির ঢাকনার মধ্যে কেকটা একটু পরিমাণে লেগে গিয়েছে। আমি একটি কাঠি দিয়ে চেক করে নিয়েছি, খুব সুন্দরভাবে এটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ঠান্ডা করে মোল্ড আউট করে নেব। অবশ্যই কিন্তু ঠান্ডা করে তারপরে এটাকে মোল্ড আউট করে নেবেন। তো আমি কি ঠান্ডা করে নিয়েছি। এখন একটি নাইফের সাহায্যে সাইডগুলো এভাবে করে কেটে দিয়েছি, মানে কেটে নিচ্ছি। তারপরে উপর থেকে একটি প্লেট দিয়ে এভাবে করে আস্তে করে দিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে মাশাআল্লাহ, আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছে। আপনারা যদি আমার এই রেসিপি ফলো করে বাসায় বানান তাহলে আশা করছি 100% রেজাল্ট পাবেন। খুবই ভালো হবে এটা খেতে, বাচ্চারাও খুবই পছন্দ করবে আর খুবই হেলদি একটি খাবার। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এটা কিন্তু খুবই সফট হয়েছে, আর এটা আসলে আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা সফট হয়েছে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো এক রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।